আসসালামু আলাইকুম। রবিন অর্গানিক অ্যাগ্রো ফার্মে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ভার্মি কম্পোস্ট কেঁচো সার তৈরি করতে হয় এবং এই ভার্মি কম্পোস্ট কেঁচো সার তৈরি করতে কি কি উপাদান প্রয়োজন, এখানে কি কি উপাদান ব্যবহার করা যাবে, কি কি উপাদান ব্যবহার করা যাবে না, আমি আপনাদের সামনে A to Z তুলে ধরার চেষ্টা করব। তো ভার্মি কম্পোস্ট কেঁচো সার তৈরি করার জন্য আপনার প্রধান যে কাঁচামাল সেটা হচ্ছে গোবর। এই যে এখানে যে আপনারা যে গোবরগুলো দেখতে পাচ্ছেন, এগুলো প্রায় 8 থেকে 10 মাসের পুরনো গোবর এবং আমাদের বাসায় গরু আছে, আমি বাসা থেকে গরুর গোবরগুলো এখানে নিয়ে এসেছি। তো আমাদের এই গোবরগুলো এখানে নিয়ে আসার পরে প্রথমে যে কাজটা করতে হয়, প্রথমে আমাদের এইভাবে নাড়াচাড়া করতে হয় এবং নাড়াচাড়া করার পরে কিন্তু আমাদের এই গোবর থেকে কিন্তু একদম ঘ্যাস বের করতে হয়। আমি যদি আপনাদেরকে সেই গোবরগুলো দেখাই, দেখেন একদম ফ্রেশ। এখানে কিন্তু গোবর থেকে কিন্তু ঘ্যাস বের করে নেওয়া হয়েছে এবং ছোট বাচ্চারা যেমন কেক খায় সেই সফট কেক। তো আমরা এখান থেকে গোবরগুলো ঠান্ডা করার পরে নাড়াচাড়া করে ঘ্যাস বের করার পরে আমরা যখন গোবরগুলোকে ঠান্ডা করব, আর ঠান্ডা করার পরে আমরা কিভাবে রিং এর মধ্যে ব্যবহার করি আমি আপনাদেরকে দেখাবো। তো আমি যদি আপনাদেরকে দেখাই, এই যেখানে যে রিং দেখতে পাচ্ছেন, এই রিং এর মধ্যে কিন্তু আমি ঘ্যাস মুক্ত কিন্তু এখানে গোবর দিয়ে দিয়েছি। দেখেন আমি যদি আপনাদেরকে কাছ থেকে দেখাই, দেখেন একদম ঘ্যাস মুক্ত গোবর। এবং আপনারা জানেন যে ভার্মি কম্পোস্ট কেঁচো সার তৈরি করার জন্য যখন যখন আমরা এই গোবরগুলো যখন বাছাই করব, সেগুলো যেন একদম আপনার ফ্রেশ গোবর হয় এবং এই গোবরের মধ্যে যেন কোনো ময়লা আবর্জনা না থাকে। বিশেষ করে যত পচনশীল যত বর্জ্য পদার্থ আছে সবগুলো কিন্তু আপনার এই সারের গোবরের মধ্যে ব্যবহার করা যাবে। যেমন শাকসবজির উৎকৃষ্ট অংশ, লতা পাতা, কলা গাছ, এগুলো কিন্তু আপনার এই গোবরের মধ্যে কিন্তু ব্যবহার করা যাবে। এবং আপনারা জানেন যে কলা গাছ, এই কলা গাছের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে এবং কেঁচো, আপনারা জানেন যে কেঁচো মূলত আপনার পচা আবর্জনার মধ্যে জন্মায়, যে কারণে আমরা এখানে কলা গাছগুলো টুকরো টুকরো করে কেটে দিয়েছি এবং আপনার এই কলা গাছটা দিলে, কলা গাছ টুকরো টুকরো করে কেটে ব্যবহার করলে পারে কিন্তু আপনার সারের কোয়ালিটিও ভালো হয়। এবং অপচনশীল যত বর্জ্য পদার্থ আছে যেগুলো সাধারণত পচে না, যেমন আপনার পলিথিন, ইট পাটকেল, লোহা এবং বেলেট জাতীয় যেগুলো আছে, বিশেষ করে আপনার ছাই, ছাই ব্যবহার করলে পারে কিন্তু আপনার কেঁচো কিন্তু মারা যাবে, তাই ছাই কিন্তু এখানে ব্যবহার করা যাবে না। দেখেন যেখানে আমরা কাঁচা গোবর, ঘ্যাস মুক্ত গোবর দিয়ে দিয়েছি, দেখেন একদম ফ্রেশ গোবর। এখানে কিন্তু হাজার হাজার কিন্তু কেঁচো ছেড়ে দেওয়া হয়েছে, দেখেন এখানে অসংখ্য কেঁচো ছেড়ে দেওয়া হয়েছে এবং ঘ্যাস মুক্ত করে কিন্তু আমরা গোবরগুলো এখানে দিয়ে দিয়েছিলাম। দেখেন এখানে হাজার হাজার কেঁচো রয়েছে এবং কেঁচো কিন্তু এগুলো খাচ্ছে। তো প্রথমে আমাদের গোবরকে নাড়াচাড়া করতে হবে, নাড়াচাড়া করার পরে কিন্তু ঘ্যাস বের করতে হবে, অর্থাৎ গোবরের মধ্যে কিন্তু কোনো ঘ্যাস থাকা যাবে না। তারপরে কিন্তু আমাদের এভাবে রিঙে দিতে হবে। তো রিঙে দেওয়ার পর আমরা যেখানে উপরে কলা গাছগুলো দিয়ে দিয়েছি, আসলে এক পর্যায়ে আমাদের এই উপরে যে সারগুলো থাকে সেগুলো কিন্তু শুকায় যায়। তো আমরা যদি এখানে কলা গাছ যদি এভাবে টুকরো টুকরো করে কেটে ব্যবহার করি, তাহলে কিন্তু আপনার সহজে কিন্তু শুকাবে না এবং কেঁচো কিন্তু দ্রুত খাবে। তো আমরা এইভাবে ঘ্যাস মুক্ত গোবর দেওয়ার পরে এবং আমরা যখন এখানে রিঙে যখন কেঁচো দিয়ে দেবো, দেওয়ার পরে আমাদের যখন রিং পরিপূর্ণভাবে সাজানো হয়ে যাবে, তখন আমাদের এই পাটের সালাদ দিয়ে কিন্তু ঢেকে দিতে হবে। আসলে এই পাটের সালাদে ঢেকে রাখার কারণ হচ্ছে, আপনারা জানেন যে কেঁচোর যে শত্রু, যেমন ইঁদুর, চিকা, আপনার পশু পাখি, হাঁস মুরগি যেগুলো আছে সেগুলো কিন্তু কেঁচো খেয়ে ফেলে। তো আমরা এইভাবে ঢেকে দেবো। আসলে কেঁচো মূলত আপনার আঁধারে থাকতে পছন্দ করে, তারা আলোতে আসতে চায় না। তো আপনার এটাই হচ্ছে ভার্মি কম্পোস্ট কেঁচো সার তৈরি করার সঠিক নিয়ম। আপনার এইভাবে ভার্মি কম্পোস্ট কেঁচো সার তৈরি করতে পারেন। সবাইকে ধন্যবাদ।